চার ছক্কার ফুলঝুরিতে তানজিদ তামিমের হাফ সেঞ্চুরি, ১০৪ রানের টার্গেট পূরণের ক্ষেত্রে দলের প্রায় অর্ধেক রান একাই করে দেখালেন তামিম। বাংলাদেশও দেখা পেল জয়ের সাথে সিরিজ জয় নিশ্চিত করল টাইগাররা। আর সিরিজ জয়ের দিনে দলের অন্যতম নায়ক হয়ে আবির্ভূত হলেন তানজিদ তামিম। টাইগাররাও এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসে টুইটম্বর হয়ে গেল নেদারল্যান্ডসকে হারিয়ে। ১০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ৪০ রানে জুটি গড়েন দুই ওপেনার তানজিদ তামিম এবং পারভেজ হোসেন ইমন। দুজনেই যেন একে অপরের পরিপূরক, একজন খারাপ খেললে আরেকজন ভালো খেলে পুষিয়ে দেন। এই দিন ৪০ রানে জুটি গড়ার পর আউট হয়ে যান পারভেজ হোসেন ইমন। ক্রিজে থাকা অবস্থায় খুব একটা সুবিধা করতে পারেননি তিনি। ২১ বল মোকাবেলা করে ২৩ রান করেছেন, হাঁকিয়েছেন ৩টি চার এবং একটি ছক্কা। গেল ম্যাচেও ইমনের ব্যাট থেকে আশানুরূপ রান আসেনি। এই ম্যাচেও তেমন একটা সুবিধা করতে পারেননি। এশিয়া কাপের আগে নিজের ফর্ম হারিয়ে ফেলেছেন কিনা ইমন, সেটাও একটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। অবশ্য ইমন আউট হয়ে যাবার পরে রানের গতি মোটেও থেমে যায়নি। অপরদিকে থাকা তানজিদ তামিম ঠিকই ব্যাট চালিয়ে গিয়েছেন, আর তাকে সঙ্গ দিয়েছেন অধিনায়ক লিটন কুমার দাস। দুজনের ব্যাটের উপর ভর করে বাংলাদেশের জয়ের ভিত্তি শক্তিশালী হয়ে যায়। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ১০৩ রানে কুপোকাত হয়ে যায় নেদারল্যান্ডস। বাংলাদেশের হয়ে এই দিন সর্বোচ্চ উইকেট শিকার করেন নাসুম আহমেদ। ৪ ওভার বোলিং করে ২১ রান দিয়ে শিকার করেছেন ৩টি মহামূল্যবান উইকেট। এশিয়া কাপের আগে এক প্রকার প্রস্তুতি ম্যাচ হিসেবে বলা যায় এটা। আর এই প্রস্তুতিমূলক ম্যাচে যে যেভাবে জ্বলে উঠতে পারবে সে ঠিক ততটাই মূল্যায়ন পাবে এশিয়া কাপে। তাই তো এবার সুযোগ পেয়ে নাসুম নিজেকে দেখিয়ে দিলেন যে তিনি কোনো অংশে কম নয়। এছাড়াও ২টি করে উইকেট শিকার করেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। গেল ম্যাচে তাসকিন ৪ উইকেট শিকার করে ম্যান অব দ্য ম্যাচ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। আর এবার দ্বিতীয় ম্যাচে ৪ ওভার বোলিং করে ২২ রান দিয়ে ২টি উইকেট শিকার করেছেন। অপরদিকে মুস্তাফিজুর রহমান ৩ ওভার বোলিং করে ১৮ রান দিয়ে নেন ২টি উইকেট। বোলিংয়ে এই দুই সিনিয়র ক্রিকেটার বেশ ধারাবাহিকতার ছাপ রাখার চেষ্টা করছেন। আর ওদিকে শেখ মেহেদী ও তানজিম সাকিব একটি করে উইকেট শিকার করেন। বলা যায় টাইগার বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় নেদারল্যান্ডসকে মাত্র ১০৩ রানের মধ্যেই অল আউট করা সম্ভব হয়েছে। বলার অপেক্ষা রাখে না যে হারে বলাররা ডাচ ব্যাটারদের চাপে রেখেছে, তাতে করে আলাদা এক আত্মবিশ্বাস অর্জন করে নিয়েছে টাইগাররা। আর এই আত্মবিশ্বাসকে পুঁজি করে এশিয়া কাপে ভালো কিছু করার লক্ষ্য থাকবে পুরো বাংলাদেশ দলের।